আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। জন্মগ্রহণকারী প্রত্যেকটি সত্তার মৃত্যু ঘটবে। মৃত্যু থেকে কোনো মহামানব রক্ষা পাননি। পৃথিবীতে অসংখ্য বিষয় নিয়ে বিতর্ক আছে, কিন্তু মৃত্যুর অনিবার্যতা নিয়ে কোনো বিতর্ক নেই। আস্তিক নাস্তিক সকল মানুষই একমত যে সবাইকে মরতে হবে। পবিত্র কোরআনে এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি, আর তোমরা আমার কাছে ফিরে আসবে। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবুও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ব্যতীত। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয় আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন পর, সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। মৃত্যুকে আল্লাহ তাআলা জীবন সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষের দেহের সাথে রূহের সম্পৃক্ততার পূর্বেই তার মৃত্যুর ক্ষণ ও স্থান অবধারিত হয়েছে। তারপর দেহে রূহ সংযোজন করা হয়েছে। পবিত্র কোরআনে মৃত্যুকে সৃষ্টি করার কথাই প্রথমে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার মাতৃগর্ভে বীর্য আকারে 40 দিন বা রাত রাখা হবে। অতঃপর সেটা পরবর্তী 40-এ রক্তপিণ্ডে পরিণত হবে। তারপর পরবর্তী 40-এ গোস্তপিণ্ডে পরিণত হবে। তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হবে। অতঃপর 4টি বিষয় লেখার জন্য তাকে নির্দেশ দেওয়া হবে। তারপর ফেরেশতা ওই মানব শিশুর রিজিক, আয়ু, মৃত্যুকাল, আমল ও হতভাগ্য বা সৌভাগ্যবান হওয়া লিখবে। তারপর তার দেহে রূহ ফুঁকে দেওয়া হবে। মৃত্যু সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা কতিপয় ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা নির্দিষ্ট সময়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক মৃত্যু কার্য সম্পাদন করে থাকেন। পবিত্র কোরআনে এসেছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে। হাত্তা ইজা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ হস্তগত করে নেয়। এতে তারা কোনো ত্রুটি করে না। মৃত্যুর সময় ও স্থান কারো জানা নেই। কার মৃত্যু কোথায় হবে এবং কখন হবে সেটা কেউ জানে না। আল্লাহ তাআলা এ বিষয়টি তার কোনো নবীকেও জানাননি, বরং এটি উম্মুল গায়েব অর্থাৎ মৌলিক অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত। আর মৌলিক অদৃশ্য জ্ঞান হলো 5টি। পবিত্র কোরআনে এসেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি
ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান রয়েছে। তিনি জানেন কখন বৃষ্টি বর্ষণ করবেন এবং গর্ভাশয়ে যা থাকে, সাদা কালো, জ্ঞানী মূর্খ, সুস্থ প্রতিবন্ধী, মেধাবী মেধাহীন ইত্যাদি। তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ ও সর্বজ্ঞাত। মৃত্যু যে কোনো দিন যে কোনো স্থানে হঠাৎ করে হাজির হয়ে যেতে পারে। কোনো রকমের সংকেত বা পূর্ব ঘোষণার নিয়ম নেই, যার জন্য যতটুকু সময় বরাদ্দ ছিল তা শেষ হওয়ার সাথে সাথে তার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। মৃত্যুবরণ করার জন্য অসুস্থ হওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার কেহ অসুস্থ হলে মৃত্যুবরণ করবে তা মনে করারও কোনো কারণ নেই। বরং সকল প্রাণীর মৃত্যুর স্থান ও সময় পূর্বে নির্ধারণ করা আছে, যার কোনো হেরফের হবে না। তাই তো আমরা সুস্থ সবল মানুষকেও হঠাৎ মৃত্যুবরণ করতে দেখি, আবার চরম অসুস্থতা নিয়েও বছরের পর বছর বেঁচে থাকতে দেখি। পবিত্র কোরআনে এসেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুম ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারণ করা আছে। তাদের সময় যখন আসবে তখন তারা না এক মুহূর্ত পিছনে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আর প্রত্যেকটি প্রাণীর নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। হাদিস এসেছে, আবু আজ্জাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাহ। আল্লাহ যখন কোনো জায়গায় কারো মৃত্যু সংঘটিত হওয়ার ফয়সালা করেন তখন ওই জায়গায় গমনের জন্য তার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। কারো মৃত্যু আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত সংঘটিত হয় না। মৃত্যুর ফেরেশতাও আল্লাহর অনুমতি ব্যতীত কাউকে মৃত্যু দেয় না। সে কারণেই চরম দুর্ঘটনাতেও আমরা কোনো কোনো ব্যক্তিকে বেঁচে যেতে দেখি, আবার সাধারণ কারণেও কারো মৃত্যু হতে দেখি। পবিত্র কোরআনে এসেছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আর আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মরতে পারে না, সেজন্য একটা সময় নির্ধারিত আছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আর আল্লাহ প্রাণীর প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওমা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির। আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকেই হবে সকলের প্রত্যাবর্তন। মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনের এই অংশটিকে পবিত্র কোরআনে বারজাখ বা অন্তরায় মর্মে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের সামনে বারজাখ পর্দা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত। মৃত্যুর পর মানুষকে যেখানে সমাহিত করা হয় সেই স্থানকে পবিত্র কোরআনে কবর বা সমাধি মর্মে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কবুর। আর নিশ্চয় আল্লাহ যারা কবরে রয়েছে তাদেরকে পুনরুত্থিত করবেন। বারজাখী জীবন দুনিয়ার জীবনের মতো নয়। এই জীবনের শান্তি বা শাস্তি দুটোই দুনিয়ার কৃতকর্মের উপর নির্ভরশীল। সৎকর্মশীলদের কবরকে প্রশান্তির জায়গা বানিয়ে দেয়া হয়, আর যারা অসৎ মানুষ তাদের কবরকে জঘন্য শাস্তির জায়গা বানিয়ে দেয়া হয়। মানুষের কবরের জিন্দেগি কেমন হবে সে বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। ফেরাউন ও তার সঙ্গীদের বারজাখী জীবন প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল করো। কবরের আযাব প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন।
যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং স্বীয় হস্ত প্রসারিত করে ফেরেশতাগণ বলে, বের করো স্বীয় আত্মা, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ মৃত্যু থেকেই জালেমদের শাস্তি শুরু হয়ে যাবে। তারপর কবর ও হাসরের মাঠ হয়ে শাস্তি পেতে পেতে তারা জাহান্নামে প্রবেশ করবে। মুনাফিকদের কবরের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সানু আযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমি তাদেরকে আযাব দেব দুবার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আযাবের দিকে। অর্থাৎ মুনাফিকদেরকে দুনিয়ায় দেওয়া হবে মানসিক শাস্তি, তারপর শাস্তি দেওয়া হবে কবরে, অতঃপর চূড়ান্তভাবে জাহান্নামে ফেলে দেয়া হবে। কবরের আযাব প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাআলতু রাসূলাল্লাহি আন আযাবিল কবরি ফাকালা নাআম আযাবুল কবরি হাক্কুন। ক্বালাত আয়েশাতু ফামা রাআইতু রাসূলাল্লাহ ইউসাল্লি সালাতাম বা'দু ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবরি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো সালাত নেই যেখানে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে দেখিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান ক্বাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি কবরের মতো ভয়ানক জায়গা অন্য কোথাও দেখি নাই। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই উম্মতকে তার কবরে পরীক্ষায় ফেলে দেওয়া হবে। যদি তোমরা পরস্পর দাফন না করার আশঙ্কা করতাম, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আমি যেমনইভাবে কবর আযাব শুনি তিনি যেন তা তোমাদেরকেও শোনান। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট ওহী অবতীর্ণ করা হয়েছে, তোমরা কবরে দাজ্জালের ফিতনার ন্যায় বা তার কাছাকাছি ফিতনার সম্মুখীন হবে। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালেন। তারপর কবরের ফিতনা যার মধ্যে ব্যক্তি পতিত হবে তা নিয়ে আলোচনা করলেন। আর এতেই মুসলমানেরা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করল। তাদের কান্নার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর বুঝতে পারিনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হবে হয়তো আগুনের গর্তসমূহের একটি গর্ত অথবা জান্নাতের বাগানসমূহের একটি বাগান। অন্য একটি হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের ওপর এমন কোনো দিন অতিক্রম করে না যেদিন কবর বলে না, আমি বিচ্ছিন্নতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর এবং আমি পোকামাকড়ের ঘর। কোনো ব্যক্তির কবর কেমন হবে তা বোঝার জন্য মৃত্যুবরণ করার প্রয়োজন নেই, বরং ব্যক্তির আমলে জিন্দেগি বলে দেবে তার কবরের অবস্থা কী হবে। উত্তম আমলকারী কোনো ভালো মানুষকে আল্লাহ তাআলা কবরে শাস্তি দেবেন এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, বস্তুত তাদের উপর সুতা পরিমাণ জুলুমও করা হবে না। ওয়ালা ইউজলামুনা নাকিরা, এবং তাদের উপর তিল পরিমাণ জুলুমও করা হবে না। আবার কেউ শিরক কুফর করে সীমালঙ্ঘনের জীবনযাপন করবে, গুনাহকে পরোয়া করবে না, জুলুম অত্যাচার করে পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলবে, এমন চরিত্রের মানুষ কবরে প্রশান্তিতে থাকবে এটাও হতে পারে না। বরং যার আমল যেমন তার কবর হবে তেমন। কবর দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কান্না করা প্রসঙ্গে তার মুক্তিপ্রাপ্ত দাস হানি ইবনু উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের কাছে দাঁড়াতেন তিনি কান্না শুরু করতেন, এমনকি কেঁদে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাকে বলা হলো, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন কিন্তু এভাবে কাঁদেন না, অথচ কবর দেখলে কাঁদেন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের ঘাঁটিসমূহের প্রথম ঘাঁটি। এখানে যে মুক্তি পাবে তৎপরবর্তী সব ঘাঁটি অধিকতর সহজ হয়ে যাবে, আর এখানে যে মুক্তি পাবে না পরবর্তী ঘাঁটিগুলো আরও কঠিনতর হবে। মানুষকে কবরস্থ করার পর খুব অল্প সময়ের ব্যবধানে কবরে ফেরেশতা আগমন করে। ফেরেশতা এসেই তাকে শোয়া থেকে তুলে দেয়। তখন মৃত ব্যক্তি তাকে কবরস্থ করা মানুষগুলোর চলে যাওয়ার জুতার শব্দ শুনতে পায়। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম
নিশ্চয় বান্দাকে যখন কবরস্থ করা হয় এবং তার আপনজন তার কবর থেকে চলে যেতে থাকে, তখনই তাকে শোয়া থেকে তুলে দেয়া হয়। নিশ্চয় সে তাদের জুতার আওয়াজ, প্রস্থানের শব্দ শুনতে পায়। কবরে সর্বপ্রথম আগমনকারী ফেরেশতার নাম মুনকার ও নাকির। মুনকার শব্দের অর্থ অপরিচিত, আর নাকির শব্দের অর্থ অস্বীকৃতি। তাদের অদ্ভুত চেহারা ও ভীতিকর অবয়বের কারণে এইরূপ নাম দেয়া হয়েছে। তারা উভয়ই মৃত ব্যক্তির নিকট খুবই অপরিচিত ও ভীতিকর হবে। তাদের দেহ হবে কালো এবং চোখ হবে নীল। তাদের আকৃতি বর্ণনা প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়িতু আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়াল আখরুন নাকিরু। মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তার নিকট কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আগমন করে। তাদের একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। অন্য একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নিকট মুনকার ও নাকির আগমন করবে। তাদের চোখসমূহ হল তামার ডেগের ন্যায়, দাঁতসমূহ গাভীর শিংয়ের ন্যায়, কণ্ঠস্বর মেঘের গর্জনের ন্যায়। আমরা সকলেই জানি যে একসময় এই পৃথিবীর অস্তিত্ব ছিল না। একটা সময় আসবে যখন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না। কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে এই পৃথিবী অস্তিত্বহীন হয়ে যাবে। পবিত্র কোরআনে এসেছে, ওয়া আন্নাস সাআতা আয়াতুল লা রাইবা ফিহা। আর নিশ্চয় কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা। যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজা রুজ্জাতিল আরদু রজ্জা অবস্থাতিল জিবালু বাস্সা ফাকানাত হাবা আম্মুম বাস্সা। যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে তার প্রিয় মাখলুক মানব জাতির বসবাসের উপযোগী করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ, সে সত্তা যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ জমিন ও তার মধ্যস্থিত সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী তার চিরাচরিত রীতিতে চলমান থাকবে। মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরতে শুরু করবে, পৃথিবীও তখন ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তবে পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন ইবাদতকারী মুমিন ব্যক্তির বসবাস থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক পৃথিবীতে বেঁচে থাকতে কিয়ামত সংঘটিত হবে না। একটি সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মুমিন ব্যক্তিও জীবিত থাকবে না। আর তখন আল্লাহ তাআলা আকাশ ও জমিনকে বাকি রাখবেন না, বরং ধাক্কা দিয়ে চুরমার করে ফেলবেন। তবে পৃথিবীর মানুষগুলো একদিন ঈমানহারা হবে না, বরং তারা ধীরে ধীরে ঈমানহারা হতে থাকবে। এক পর্যায়ে যখন ঈমানদার লোকের সংখ্যা খুবই কমে যাবে, তখন ইয়ামান থেকে প্রবাহিত বাতাসের স্পর্শে যারা ঈমানদার ছিল তারাও মরে যাবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে ইয়ামান থেকে এক বাতাস প্রবাহিত করবেন, যার স্পর্শ হবে রেশমের চেয়েও নরম। যে ব্যক্তির অন্তরে দানা পরিমাণ ঈমান থাকবে, ওই বাতাস তার রূহ কবজ করে নিয়ে যাবে। ওই বাতাস পৃথিবীর চারদিকেই প্রবাহিত হবে। পৃথিবীর শেষ প্রান্তে ওই বাতাস যখন পৌঁছে যাবে, তখন তামাম পৃথিবীতে একজন মুমিনও জীবিত থাকবে না। আর পৃথিবী যখন মুমিন শূন্য হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এ পৃথিবীকে আর অবশিষ্ট রাখবেন না। সংঘটিত হয়ে যাবে মহা কিয়ামত। এ প্রসঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত সর্বনিকৃষ্ট মানুষদের উপরই সংঘটিত হবে। কিয়ামত কখন সংঘটিত হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না।
কিয়ামত সংঘটিত হওয়ার সময়কাল আল্লাহ তাআলা কোনো মাখলুকের নিকট প্রকাশ করেননি। এমনকি কোনো নবী রাসূলও জানেন না কিয়ামত কবে সংঘটিত হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। আপনি বলে দিন, তার ইলম তো শুধু আমার রবের কাছে রয়েছে, সঠিক সময়ে তিনি তা প্রকাশ করবেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। তারা আপনাকে প্রশ্ন করে যে কিয়ামত কবে সংঘটিত হবে, এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক নেই, বরং এর চরম জ্ঞান আপনার প্রভুর কাছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন, আর তিনি জানেন যা রয়েছে গর্ভাশয়সমূহে। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সকল বিষয়ে সম্যক অবহিত। হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কবে সংঘটিত হবে এ মর্মে প্রশ্ন করেছিলেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। এ বিষয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক কিছু জানে না। তবে কিয়ামত খুব বেশি দূরে নয়, বরং তা অচিরেই সংঘটিত হবে। কোরআন ও হাদিসে এমন বক্তব্যই পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। আপনি তো জানেন না কিয়ামত হয়তো অতি নিকটবর্তী হয়ে পড়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত আসন্ন আর চন্দ্র বিদীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ও কিয়ামত দুটোই পাশাপাশি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি। আমিও কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। তিনি দুটি আঙ্গুল পাশাপাশি রেখে ইঙ্গিত করেন। প্রশ্ন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের পর তো 1400 বছর চলে গেল, তাহলে ব্যাপারটি কি? তার উত্তরে বলা যায়, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। নিশ্চয় আপনার রবের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। উল্লেখিত আয়াতে কারিমা দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের পর আমাদের গণনায় 1400 বছর পার হয়ে গেলেও আল্লাহর নিকট এখনও 1.5 দিন পার হয়নি। তাই কিয়ামত নিকটবর্তী একথা মোটেও অমূলক নয়। কিয়ামত সংঘটিত হওয়ার এক মুহূর্ত পূর্বেও কোনো ব্যক্তি বিষয়টি আঁচ করতে পারবে না, বরং কিয়ামত হঠাৎ করেই সংঘটিত হবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। এমনকি যখন কিয়ামত আকস্মাৎ তাদের নিকটে এসে যাবে, তারা বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। তারা তাদের বোঝা সেও পিঠে বহন করবে। শুনে রাখো, তারা যে বোঝা বহন করবে তা বড়ই নিকৃষ্ট বোঝা। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা কি শুধু কিয়ামতের অপেক্ষা করছে, যা তাদের নিকট হঠাৎ করে হাজির হবে আর তারা টেরও পাবে না? কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, তখনও মানুষেরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে। হয়তো পাওনা দেনা নিয়ে ঝগড়াও করতে থাকবে। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, স্কুল কলেজ সহ জীবনের সার্বিক কার্যক্রম তখনও চলমান থাকবে। এর মধ্যেই হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। কোনো মানুষ ঘরের বাইরে থাকলে তার আর ঘরে ফেরা হবে না, শেষ করতে পারবে না তার মুখের অবশিষ্ট জরুরি কথাটিও। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তারা তো শুধু একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা তাদের পারস্পরিক বাকবিতণ্ডাকালে তাদেরকে পাকড়াও করবে। তখন তারা ওসিয়ত করতে পারবে না এবং তাদের পরিবার পরিজনের কাছে ফিরেও যেতে পারবে না। আর কিয়ামত কল্পনাতীত স্বল্প সময়ের ভিতরে
সংঘটিত হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাবু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এবং কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারটি চোখের পলকেই ঘটে যাবে, অথবা তার চেয়েও কম সময়ে। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক তার ওটনি দহন করবে, কিন্তু পাত্র তার মুখের নিকট পৌঁছার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অনুরূপ দু ব্যক্তি কাপড় ক্রয় বিক্রয় করবে, ক্রয় বিক্রয় শেষ হবার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এমনইভাবে এক লোক তার হাউস মেরামত করতে থাকবে, কিন্তু মেরামত শেষ করে মুখ ফিরবার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে মহাপ্রলয় সংঘটিত হবে। এর মাধ্যমে ঘটবে সমগ্র সৃষ্টিকুলের যবনিকা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অনুফিখা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। এবং সিংহায় ফুৎকার দেয়া হবে, এটা হবে ভয় প্রদর্শনের দিন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সূরু কর্নুন ইউনফাখু ফিহি। সূর হলো একটি শিং, তাতে ফুৎকার করা হবে। সিংহায় ফুৎকারকারী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের আলোচনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তার ইসরাফিলের ডানে থাকবে জিবরিল ও বামে থাকবে মিকাইল। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব নিয়োজিত ফেরেশতা প্রথম দিন থেকেই সিংহা নিয়ে তটস্থ হয়ে অপেক্ষায় আছেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় আরশের দিকে লক্ষ্য রাখছেন, কখন তাকে আদেশ দেয়া হবে। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি এমনভাবে তাকিয়ে আছেন, তার চোখ দুটো যেন দুটো ঘূর্ণায়মান নক্ষত্রগোলক। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহায় ফুৎকার দাতা ফেরেশতা তার সৃষ্টি লগ্ন থেকে সিংহা মুখে নিয়ে অপেক্ষা করছে। নির্দেশ পাওয়া মাত্রই তাতে ফু দেবে। সিংহায় দেওয়া ফুৎকার শোনার সাথে সাথে মানুষ মরতে শুরু করবে। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর সিংহায় ফু দেয়া হবে, আর তা শোনা মাত্রই মানুষ স্বীয় গর্দান একদিকে হেলিয়ে দেবে এবং উপর দিকে উঠাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। সর্বপ্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনবে সে হবে ওই ব্যক্তি যে তার উটের হাউজ মেরামত করতেছিল। সে আওয়াজ শোনা মাত্রই মরে যাবে এবং মানুষও মরে যাবে। আর যেদিন সিংহায় ফুৎকার করা হবে সে দিনটি হবে জুমাবার। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। কিয়ামত জুমাবারেই সংঘটিত হবে। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। আর এই কিয়ামত সংঘটিত করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম কতবার সিংহায় ফুৎকার করবেন তা নিয়ে ওলামাগণের দুরকম বক্তব্য পাওয়া যায়। কতিপয় আলেম বলেন, ইসরাফিল আলাইহিস সালাম মোট দুবার সিংহায় ফুৎকার করবেন। ১. কিয়ামত অনুষ্ঠিত করার জন্য, ২. কবর থেকে পুনরুত্থিত করার জন্য। পবিত্র কোরআনে এসেছে, অনুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর সিংহায় ফুৎকার করা হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সকলে বেহুশ মরে যাবে। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বাঁচিয়ে রাখবেন। অতঃপর আবার সিংহায় ফুৎকার করা হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। আরেকদল আলেম বলেন, ইসরাফিল আলাইহিস সালাম মোট ৩ বার সিংহায় ফুৎকার করবেন। ভীতিবিহ্বলতার ফুৎকার, বেহুশ হওয়ার ফুৎকার, পুনরুত্থানের ফুৎকার। এ মতামত প্রদানকারী আলেমগণ উপরে উল্লেখিত আয়াতের সাথে নিচের এই আয়াতটিরও উল্লেখ করেন। পবিত্র কোরআনে এসেছে, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। যেদিন সিংহায় ফুৎকার করা হবে, অতঃপর আকাশ ও জমিনে যারা আছে সকলে ভীত বিহ্বল হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে চান সে ব্যতীত। সিংহায় ফুৎকারের সংখ্যা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহায় ৩ বার ফু দেয়া হবে: ভীতির ফুৎকার, মৃত্যু হওয়ার ফুৎকার এবং জগতের প্রভুর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ফুৎকার। প্রথম মতামত প্রদানকারী আলেমগণ বলেন, একই ফুৎকার, অর্থাৎ এ ফুৎকারটি লম্বা সময় ধরে চলমান থাকবে। প্রথম পর্যায়ে ভীতিকর অবস্থা তৈরি হবে,
এবং এ ফুৎকারের শেষ পর্যায়ে সকলেই বেহুশ হয়ে যাবে তথা মৃত্যুবরণ করবে। দ্বিতীয় মতামত প্রদানকারী আলেমগণ বলেন, প্রথম ফুৎকারের সাথে সাথে জালজালা বা মহাকম্পন শুরু হয়ে যাবে। পৃথিবীর এমন বিস্ময়কর কম্পন কোনো মানুষ কখনো কল্পনাও করেনি। এ কম্পনের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড়ই কঠিন। প্রথম ফুৎকারের পর পৃথিবীতে তৎকালীন সময়ে বেঁচে থাকা ছোট ছোট বাচ্চাদের জীবনচিত্র পাল্টে যাবে। ছোট ছোট বাচ্চারা বড় হয়ে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা। অতএব তোমরা কিভাবে রক্ষা পাবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যে দিনটি বালকদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে। এ প্রসঙ্গে সূরা জিলজালে আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং জমিন তার বোঝা বের করে দেবে, আর তখন মানুষ বলবে, এর কি হলো? প্রথম ফুৎকারের পর আল্লাহ জমিনকে এমন একটি ধাক্কা দিবেন যে ওই ধাক্কায় জমিনের সর্বাঙ্গ ফেটে খান খান হয়ে যাবে। জমিনের মধ্যস্থিত যত খনিজ পদার্থ রয়েছে সবগুলো বের হয়ে যাবে। মানুষ এ অবস্থা দেখে শুধু বলবে, জমিনের কি হলো, জমিনের কি হলো। তবে বলাটা জিজ্ঞাসার ভঙ্গিতে হবে না, বরং মাতাল যেমন নিজে নিজে কথা বলে, তখন মানুষগুলো মদ পান না করেও মাতালের মতো কথা বলবে। কোনো অন্তরঙ্গ বন্ধু তার বন্ধুর সাথেও কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আর বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। কিয়ামত দিবসের ভূমিকম্পের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। এই আয়াতাংশ দ্বারা অনুমিত হয় যে এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা হবে ধ্বংসলীলার সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার করবেন, তখন আকাশ ও জমিনে যত অধিবাসী রয়েছে সকলে মৃত্যুবরণ করবে। তবে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ব্যতীত। অর্থাৎ দ্বিতীয় ফুৎকারের পর কোনো জীব বেঁচে থাকার কোনো পরিবেশই থাকবে না। কেননা তখন আকাশ ফেটে যাবে, সমুদ্রের তলদেশ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবীর উপর গ্রহ নক্ষত্র তারকারাজি আশ্রে পড়বে, তামাম জমিন অগ্নিগোলকে রূপান্তরিত হবে। তখন শুধু জীব নয়, বরং সকল মাখলুকই ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনে এসেছে, ইদাস সামা ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে এবং যখন সমুদ্রের তলদেশ ফাটিয়ে ফেলা হবে। ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে এবং তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে এবং পর্বতমালাকে অপসারিত করা হবে এবং সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে এবং পাহাড়গুলো হবে ধ্বনিত রঙিন পশমের মতো। ইয়াউমা নাতুইয়িস সামা আকাতাইয়িস সিজিল লিল কুতুব। যেদিন আমি আকাশকে এমনভাবে গুটিয়ে ফেলব যেমন বান্ডিলের মধ্যে লিখিত কাগজ গুটিয়ে ফেলা হয়। আকাশ ফেটে যাওয়া এবং তারকারাজির জমিনের দিকে ছিটকে পড়ার অর্থই হল মহাবিপর্যয় সংঘটিত হওয়া। আকাশের অস্তিত্ব যখন থাকবে না, তখন মহাবিশ্বের অস্তিত্ব কল্পনাহীন। ওই মুহূর্তে সকল জীবই মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য, বিশেষত পৃথিবীর জীবজন্তুসমূহ। কেননা আকাশ থেকে তারকারাজির পতন হওয়া মানে হলো সমগ্র পৃথিবীটা আগুনের কুণ্ডলিতে পরিণত হওয়া। কেননা এক একটা তারকা নিজেই বিশাল আগুনের কুণ্ডলী। পৃথিবী ধ্বংসের জন্য শতকোটি তারকা পৃথিবীর উপর আছড়ে পড়ার প্রয়োজন নেই, বরং শুধু সূর্য তার কক্ষপথ থেকে পৃথিবীর কিছুটা কাছাকাছি আসলেই এ পৃথিবী জ্বলে পুড়ে ভস্মীভূত হতে বেশিক্ষণ লাগবে না।
সূর্য হলো পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা হল ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস, আর তার মূল কেন্দ্রের তাপমাত্রা ১,৪০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস। তা থেকে আমরা পাই মাত্র ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ বিশাল আকৃতির অগ্নিকুণ্ড সমৃদ্ধ সূর্য পৃথিবীর উপর আশ্রে পড়লে পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। আগুনের যে উত্তাপ দ্বারা লোহা গলিয়ে রড বানানো হয়, সে উত্তাপ হল ১,৫৩৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ১৫৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লোহা গলে মোমের মতো হয়ে যায়, তাহলে ১,৪০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সূর্য যখন পৃথিবীর উপর আশ্রে পড়বে, তখন পৃথিবীর কি অবস্থা হবে? তবে হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে তখনও তার যে কোনো সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে সক্ষম। তাফসিরে কুরতুবী প্রণেতা বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, অতঃপর আকাশ ও জমিনে যারা আছে সকলে মৃত্যুবরণ করবে, তবে আল্লাহ যাকে চান সে ব্যতীত। এ আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনও বেঁচে থাকবে জিবরিল, মিকাইল, আরশ বহনকারী ৮ জন ফেরেশতা, মালাকুল মউত ও ইসরাফিল আলাইহিস সালাম। তাদের মধ্যে সবার পরে জিবরিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। তাফসিরে কুরতুবী প্রণেতা আরও বলেন, তখন শুধু ৪ জন ফেরেশতা জীবিত থাকবে। তারা হলেন জিবরিল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউত। অর্থাৎ আরশ বহনকারী ফেরেশতাগণ পূর্বেই মরে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, ইয়া মালাকাল মউতি মাম বাকিয়া মিন খলকি ওয়া হুয়া আ'লামু। হে মালাকুল মউত, আমার সৃষ্টির মাঝে কে জীবিত আছে, যদিও তিনি তা ভালোই জানেন। তখন মালাকুল মউত উত্তরে বলবেন, হে রব, জিবরিল, মিকাইল, ইসরাফিল ও আপনার দুর্বল বান্দা মালাকুল মউত এখনও জীবিত রয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল ও মিকাইলের জান কবজ করো। তারপর বলবেন, হে মালাকুল মউত, তুমিও মরে যাও। অতঃপর মালাকুল মউতও মরে যাবে। তারপর আল্লাহ তাআলা জিবরিলকে লক্ষ্য করে বলবেন, হে জিবরিল, আর কে জীবিত আছে? তিনি বলবেন, বরকতময় মহামহিম সম্মান ও ইজ্জতের মালিক, আপনি তো চিরস্থায়ী সত্তা এবং মৃত্যুর জন্য অপেক্ষমান ধ্বংসশীল জিবরিল বেঁচে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে জিবরিল, তোমাকেও মরতেই হবে। অর্থাৎ তখন জিবরিল আলাইহিস সালামও মৃত্যুবরণ করবেন। শুধুমাত্র বাকি থাকবেন বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ। পবিত্র কোরআনে এসেছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংস হবে, বিধান শুধুই তার এবং তার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ধরাধামে যা আছে সবই ধ্বংসশীল, একমাত্র আপনার মহাসম্মানিত ও মহিয়ান রবের সত্তাই বাকি থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পর এক পর্যায়ে এক আল্লাহ ব্যতীত আর কেহই বাকি থাকবেন না। শুধুমাত্র আল্লাহ তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম অনাদি, তিনি শেষ অনন্ত, তিনি প্রকাশ্যমান এবং তিনি অপ্রকাশ্যমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনান নাখফাতাইনি আরবাউনা সানাহ। 2 ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। অর্থাৎ সবকিছু ধ্বংসের পর তৃতীয় ফুৎকারের পূর্বে 40টি বছর এভাবে চলে যাবে। তখন এক আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আবার সিংহায় ফুৎকার করা হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এবং যখন কবরসমূহ উন্মোচিত করা হবে, তখন প্রত্যেক মানুষ জেনে নেবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিনি ওয়া মা হুম আনহা বিগাইবিন। তারা বিচার দিবসে তথায় হাসরের মাঠে প্রবেশ করবে এবং তারা সেখান থেকে অনুপস্থিত থাকবে না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। অতঃপর আবার সিংহায় ফুৎকার করা হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফুৎকার করবেন। এ কথা দ্বারা বোঝা যায়, মহাপ্রলয়ের পর আল্লাহ তাআলা আবারও তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন মাখলুক সৃষ্টি করবেন ইসরাফিল আলাইহিস সালাম এবং তার সিংহাকেও। তিনি সিংহায় ফুৎকার করলে তখন সকল মানুষ তাদের স্বীয় কবর থেকে উঠে দাঁড়াবে। এটাই হলো কিয়ামতের মূল পর্ব।
হাসর আরবি শব্দ। এর অর্থ হল একত্রিত হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। যেদিন সকল মানুষ আল্লাহর নির্দেশে নির্দিষ্ট একটি স্থানে হিসাব দেওয়ার জন্য একত্রিত হবে, সেদিনকে ইয়াউমুল হাসর বলা হয়। এ দিবসের আরও অনেকগুলো নাম রয়েছে, যেমন ইয়াউমুল হিসাব, হিসাবের দিন; ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস; ইয়াউমুল মিয়াদ, প্রতিশ্রুতির দিবস; ইয়াউমুল মাহাশার, সমাবেশের দিবস; ইয়াউমুল তাগাবুন, ধোকার দিবস; ইয়াউমুদ্দিন, বিচার দিবস; ইয়াউমুল বাআস, পুনরুত্থান দিবস; ইয়াউমুল হাসরা, আফসোসের দিন; ইয়াউমুত তানাদ, আহ্বানের দিন ইত্যাদি। তবে এই দিবসটি ইয়াউমুল কিয়ামাহ বা কিয়ামত দিবস হিসেবে সমাধিক পরিচিত। যেদিন হাসর কায়েম হবে, সেদিনের পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ, যে ভয়াবহতার চিত্র মানুষ কল্পনা করতে পারে না। সেদিন আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সম্মানিত নবীগণ, এমনকি ফেরেশতারা পর্যন্ত তটস্থ থাকবে। পবিত্র কোরআনে এসেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহু ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। দয়াময় আল্লাহর অনুমতি ব্যতীত কেউই কথা বলবে না, আর যে বলবে সে যথাযথ কথাই বলবে। সেদিন সকল মানুষ কাপড়বিহীন, জুতাবিহীন ও খতনাবিহীন অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাসরের মাঠে নগ্ন পদে, নগ্ন দেহে ও খতনাবিহীন অবস্থায় ওঠানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলকে একত্রিত করে তারা একে অপরের দিকে তাকাতে থাকবে? তিনি বললেন, হে আয়েশা, পরিস্থিতি এতটাই কঠিন হবে যে একে অপরের দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাসরের দিন খালি পায়ে, নগ্ন দেহে এবং খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। তারপর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো হবে। সেদিন আল্লাহ তাআলা তার কাহ্হার নামের অবস্থান দিকে প্রকাশিত করবেন। তিনি ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর। দুনিয়ার মানুষগুলোর অধিকাংশই সামান্য রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর নিজেদেরকে রাজত্বের মালিক ভেবে বসে। আল্লাহই যে শুধু রাজত্বের মালিক তা ভুলে যায়। তাই তো হাসরের দিন আল্লাহ তাআলা এ জাতীয় রাজা বাদশাদেরকে প্রথম খোঁজ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ দুনিয়াকে আপন মুঠে আবদ্ধ করবেন আর আকাশকে ডান হাতে গুটিয়ে নেবেন। অতঃপর তিনি বলবেন, আমি তো একমাত্র বাদশাহ, দুনিয়ার বাদশারা কোথায়? ইসহাক ইবনু রাহওয়াই রহমতুল্লাহি আলাই তার মুসনাদ নামক গ্রন্থে ও ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই তার বুস্তানুল ওয়াইজিন নামক গ্রন্থে সনদবিহীন একটি বর্ণনা এনেছেন। আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা দুনিয়ার দিকে মনোনিবেশ করবেন, তারপর বলবেন, হে দুনিয়া, তোমার নদীগুলো কোথায়? তোমার গাছগুলো কোথায়? তোমার দালানগুলো কোথায়? কোথায় তোমার রাজা বাদশাহ ও তাদের সন্তানরা? কোথায় তারা যারা আমার রিজিক ভক্ষণ করত কিন্তু আমাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করত? আল্লাহ তাআলার প্রশ্ন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? এর জবাব হলো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহর। কে জবাব দেবে তা নিয়ে দুরকম বক্তব্য পাওয়া যায়। তাফসিরে কুরতুবিতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মানুষকে রূপার মতো সাদা মাটিতে জড়ো করা হবে। তারপর একজন আহ্বানকারী আহ্বান করতে আদেশ করা হবে। তিনি আহ্বান করে বলবেন, আজ রাজত্ব কার? অতঃপর মুমিন কাফির নির্বিশেষে বান্দারা জবাব দেবে, শুধু মহাপরাক্রমশালী আল্লাহর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন আকাশ ও জমিনের সকল মাখলুক ধ্বংস হয়ে যাবে, এক আল্লাহ ব্যতীত কেহই বাকি থাকবে না, তখন তিনি বলবেন, আজ রাজত্ব কার? কেহই জবাব দেবে না। অতঃপর আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, শুধু মহাপরাক্রমশালী আল্লাহর। হাসরের ময়দানের পরিস্থিতির ভয়াবহতা দেখে মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করবে, একে অন্য থেকে পালিয়ে বেড়াবে। কেউ কারো সাথে কথা বলবে না, বরং পরিচিতজন দেখলে মুখ ফিরিয়ে নেবে, শুধু নিজের মুক্তির চিন্তায় অস্থির থাকবে। পবিত্র কোরআনে এসেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার মা বাবা, পত্নী ও সন্তান থেকে। সেদিন প্রতিটি মানুষকে
তার নিজের চিন্তা ব্যতিব্যস্ত রাখবে। হাসরের দিবসের ভয়াবহ পরিস্থিতির কারণে আল্লাহর নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হব কিয়ামতের দিন সকল মানুষের নেতা। তোমরা কি জানো তা কেন? তারপর তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ আগের ও পরের সকল মানুষকে এক মাটিতে একত্রিত করবেন। সূর্য নিকটে এসে যাবে, মানুষ অসহনীয় কষ্টক্লেশের সম্মুখীন হবে। এক পর্যায়ে লোকেরা আদম আলাইহিস সালামের নিকট হাজির হয়ে বলবেন, আপনি মানবজাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার রূহ থেকে আপনার মাঝে ফুঁকে দিয়েছেন। তারপর ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন এবং তারা আপনাকে সাজদা করেছে। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। অতঃপর আদম আলাইহিস সালাম বলবেন, আমার রব আজ এতটাই রাগান্বিত হয়েছেন যে এরূপ রাগান্বিত ইতিপূর্বে কখনো হননি এবং কোনোদিন হবেনও না। নিশ্চয় তিনি আমাকে জান্নাতে গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন, আমি তা অমান্য করেছি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে নূহ, নিশ্চয় আপনি পৃথিবীতে মানুষের প্রতি প্রথম রাসূল, আর আল্লাহ আপনাকে পরম কৃতজ্ঞ বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার রব আজকে এতটাই রাগান্বিত যে এর পূর্বে ও পরে এমন রাগ আর কখনো করেননি, করবেনও না। আমার একটি কবুল হওয়ার মতো দোয়া ছিল যা আমি আমার কওমের বিরুদ্ধে করে ফেলেছি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, যাও তোমরা ইব্রাহিমের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ইব্রাহিম, দুনিয়াবাসীর মধ্যে আপনি আল্লাহর বন্ধু ও নবী, আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। দেখেন না আমরা কি কষ্টের মধ্যে আছি। তিনি তাদেরকে বলবেন, আমি 3টি মিথ্যা কথা বলে ফেলেছি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তারা সকলে মূসা আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে মূসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে তার রিসালাত ও কথোপকথনের দ্বারা সম্মানিত করেছেন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তারপর তিনি বলবেন, নিশ্চয় আমি এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, যাকে হত্যা করতে আমাকে বলা হয়নি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল এবং তার কালিমা যা তিনি মারিয়াম আলাইহিস সালামের উপর ঢেলে দিয়েছেন। আপনি তার পক্ষ থেকে রূহ, আপনি দোলনায় থেকে মানুষের সাথে কথা বলেছেন। আজ আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আজ আমার রব এত রাগান্বিত যে এর আগে বা পরে এরূপ রাগ কখনো করেননি ও করবেন না। তিনি নিজের কোনো গুনাহের কথা বলবেন না। তিরমিজির একটি বর্ণনা এসেছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহকে বাদ দিয়ে আমার উপাসনা করা হয়েছে। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে এবং বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ আপনার আগে ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি দেখছেন না আমরা কি কষ্টের মাঝে আছি। তখন আমি আরশের নিচে এসে আমার মহান রবের সামনে সাজদায় পড়ে যাব। অতঃপর আল্লাহ আমার জন্য তার প্রশংসা ও গুণগানের এমন কিছু নিয়ম খুলে দেবেন যা আমার পূর্বে কারোর জন্য খোলেননি। মুসলিমের একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার নিকট আসবে, তারপর আমি আমার রবের নিকট অনুমতি প্রার্থনা করব। তারপর আমাকে অনুমতি দেওয়া হবে। অতঃপর আমি যখন তাকে দেখতে পাব তখন আমি সাজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ চান আমাকে সাজদায় থাকতে দেবেন। বুখারীর অন্য একটি বর্ণনা এসেছে, নবীগণ বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। অতঃপর তারা আমার কাছে আসবে, তখন আমি বলবো, হ্যাঁ, আমি সুপারিশ করব। তখন আমাকে কিছু প্রশংসার শব্দাবলী প্রত্যাদেশ করা হবে যা এখন আমার কাছে উপস্থিত নেই। তারপর আমি ওই প্রশংসার বাক্যগুলো দ্বারা তার প্রশংসা করব। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা তুলুন, যা চান দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। মুসলিমের একটি বর্ণনা এসেছে, আপনি বলুন, শোনা হবে। অতঃপর আমি মাথা উঠাবো, তারপর বলবো, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত। হাসরের দিনের অবস্থা প্রসঙ্গে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
একদা এক ইয়াহুদি পাদ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে, জমিনসমূহকে এক আঙ্গুলে, পাহাড় ও গাছপালাকে এক আঙ্গুলে, পানি ও মাটি এক আঙ্গুলে এবং সকল সৃষ্টি জগৎকে এক আঙ্গুলে তুলে ধরবেন। তারপর এগুলোকে দুলিয়ে বলবেন, আমি বাদশাহ, আমি অধিপতি। পাদ্রীর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সাথে তার সত্যায়নস্বরূপ হাসলেন। অতঃপর তিনি পাঠ করলেন, তারা আল্লাহর যথোপযুক্ত মর্যাদা অনুধাবন করতে পারেনি। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতের মুঠোয়। তিনি মহান ও তাদের করা শিরক থেকে পবিত্র। এ দিবসের ভয়াবহতাকে আল্লাহ তাআলা অত্যন্ত সংক্ষেপে তুলে ধরে বলেন, বালিস-সাআতু মাওঈদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আমার। এদের সাথে বোঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত, আর কিয়ামত অত্যন্ত কঠিন ও তিক্ত সময়। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা ভয় করে সেদিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। হাসরের মাঠ কেমন হবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি পৃথিবীকে মসৃণ ও সমতল ভূমি বানিয়ে ছাড়বেন, তুমি তাতে মোড় ও টিলা দেখবে না। সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদুগুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পাবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এবং আমি জমিনের উপরিভাগকে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করব। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশও আর মানুষ উপস্থিত হবে মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে। অর্থাৎ হাসরের ময়দান এমন একটি স্থান যাতে পাহাড়, টিলা, গর্ত ও গভীরতা কিছুই থাকবে না, বরং সেটা হবে রুটির মতো সমতল। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে পরিষ্কার ময়দার রুটির ন্যায় লাল সাদা তমাটে বর্ণের জমিনের উপর একত্রিত করা হবে। সেখানে কোনো বস্তুর চিহ্ন থাকবে না। হাসরের মাঠে মানুষেরা শুধু কদম রাখার জায়গা পাবে, এর চেয়ে বেশি জায়গা কারোর জন্য বরাদ্দ থাকবে না। এ প্রসঙ্গে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে চামড়ার মতো টেনে প্রশস্ত করবেন। প্রত্যেক মানুষ সেখানে শুধু তার দুটি পা রাখার স্থান পাবে। হাসরের দিবসের ভয়াবহ পরিস্থিতির বর্ণনায় মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টিকুলের খুব নিকটে নিয়ে আসা হবে, এমনকি তা প্রায় 1 মাইলের ব্যবধানে হাজির করা হবে। তারপর তার উত্তাপে মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে যাবে। কারো ঘাম টাকনো পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম চোয়াল পর্যন্ত পৌঁছে যাবে। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের দিকে হাত দ্বারা ইশারা করেছেন। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ ঘর্মাক্ত হয়ে পড়বে, তাদের ঘাম জমিনের 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে, এমনকি তা দোকান পর্যন্ত পৌঁছে লাগামে পরিণত হবে। হাসরের দিবসের ভয়াবহতার আলোচনা প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর থেকে সে মৃত্যুর চেয়ে ভয়াবহ কোনো কষ্টের মুখোমুখি হবে না। অতঃপর তার জন্য মৃত্যুকেও তার কাছে হালকা মনে হবে যখন সে হাসরের দিনে কষ্টের মুখোমুখি হবে। দেহ থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে যে যদি কেউ তাতে নৌকা চালাতে চায় তাহলে তা সম্ভব হবে। সূর্য মাথার কাছাকাছি এসে যাবে, মাথার ওপরে ছাতা নেই, পায়ের নিচে জুতা নেই এবং গায়ে কোনো কাপড় নেই। এমত অবস্থায় সূর্য মাথার কাছ থেকে তার উত্তাপ বিকিরণ করবে। তখন হাসরের মাঠে উপস্থিত মানুষের অবস্থা কেমন হবে তা সহজেই অনুমেয়। পৃথিবীতে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে উত্তাপ বিকিরণ করছে। তার মূল কেন্দ্রে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তা থেকে মাত্র 35-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীতে এসে থাকে। তাতেই চৈত্রের দুপুরে পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। টিনের ঘরে দুপুরে অবস্থান করা অসম্ভব হয়ে ওঠে। ফ্যান বা এসি বন্ধ থাকলে নাভিশ্বাস উঠে যায়। তাপমাত্রা আরও সামান্য বেড়ে গেলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। আর হাসরের দিন সে সূর্য যখন মাথার উপরে এসে উত্তাপ ছড়াবে, ঘামগুলো যখন উত্তপ্ত গরম পানির মতো টকবক করবে, তখন অবস্থা কতটা ভয়াবহ হবে তা কি কল্পনা করা যায়?
হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ নিশ্চয় তার প্রিয় বান্দাদেরকে ফেলবেন না। পবিত্র কোরআনে এসেছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওফদা। সেদিন আমরা দয়াময়ের কাছে মুত্তাকিদেরকে অতিথি রূপে উপস্থিত করব। হাদিসে পাওয়া যায়, একদল মানুষকে কবর থেকে ওঠার পর বাহনে চড়িয়ে নিয়ে আসা হবে। এমন সম্মানপ্রাপ্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের খোলা মাঠের চরম কষ্টকর পরিবেশে না নিয়ে তার আরশের ছায়ার নিচে বসতে দেবেন। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ব্যক্তি আল্লাহ যাদেরকে তার ছায়ায় রাখবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1. ন্যায়পরায়ণ শাসক। 2. ওই যুবক যে যৌবনকাল ইবাদতে কাটিয়েছে। 3. ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যখন সেখান থেকে বের হয় আবার ফিরে আসা পর্যন্ত। 4. ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, উভয়ে তার সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আবার তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়। 5. আর যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার 2 চোখ অশ্রুসিক্ত হয়। 6. ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী তার দিকে আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 7. এবং সে ব্যক্তি যে এমন গোপনীয়তার সাথে দান করে, তার ডান হাত কি দান করেছে তা তার বাম হাতও জানে না। এ প্রসঙ্গে মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা প্রদর্শনকারী লোকদেরকে আল্লাহ তার আরশের ছায়া রাখবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সে মানুষগুলো সত্যিই সৌভাগ্যবান যারা আল্লাহ তাআলার আরশের ছায়ায় অবস্থান করার সুযোগ লাভ করবে। আর যারা হাসরের মাঠে থাকবে তারা বড়ই কষ্টে থাকবে। বিচার শেষে হয়তো কেহ মুক্তি পাবে, আবার যারা পাপিষ্ঠ তারা জাহান্নামে চলে যেতে বাধ্য হবে। আর যারা কাফির তাদেরকে মুখের উপর উল্টিয়ে দেয়া হবে, তাদের জন্য বিচারের পাল্লায় দাঁড় করানো হবে না। তারা বিচার শুরু হবার পূর্বেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। অতঃপর তাদের জন্য আমি কিয়ামতের দিন দাড়িপাল্লা স্থাপন করব না। পুল ফার্সি শব্দ, এর অর্থ হলো সেতু বা ব্রিজ। আর সিরাত আরবি শব্দ, এর অর্থ হলো রাস্তা বা পথ। ইসলামী পরিভাষায় এটি হলো পরলৌকিক সেতু বা রাস্তা। কিয়ামত সংঘটিত হওয়ার পর মানুষের ইহলৌকিক জীবনের কৃতকর্মের বিচার করা হবে। বিচারের পর জান্নাতীগণকে হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, আর এ পুলসিরাতকে জাহান্নামের উপর স্থাপন করা হবে। জান্নাতীরা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে পতিত হবে। পুলসিরাত মুমিন ব্যতীত কেহই পার হতে পারবে না, কেননা সেটা হবে চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও অধিক ধারালো, আর তার তলদেশে থাকবে জাহান্নামের কালো আগুন। তাই স্থানটি হবে খুবই অন্ধকারাচ্ছন্ন। ইমানের আলো ব্যতীত সেখানে অন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। মুমিনগণের বুক ও ডান পার্শ্ব থেকে ইমানের নূর চমকাতে থাকবে। তারা তা দ্বারা রাস্তা দেখতে পাবে, আর তাদের প্রত্যেকের নিজের নেক আমলের পরিমাণ অনুযায়ী পুলসিরাত পার হওয়ার গতি নির্ধারিত হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পুলসিরাতের ওপর পৌঁছবে না। এটা আপনার রবের অনিবার্য সিদ্ধান্ত। অতঃপর আমি মুত্তাকিদেরকে মুক্তিদান করব এবং জালেমদেরকে সেখানে নতজান অবস্থায় ফেলে দেব। অন্য আয়াতে এসেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইউশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের সম্মুখ ও ডান পার্শ্বে তাদের ইমানের আলো ছুটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, তাতে তোমরা চিরকাল থাকবে। এটাই মহাসফলতা। পুলসিরাতের বর্ণনা প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জাহান্নামের উপর পুল স্থাপন করা হবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সে পুলটি কেমন হবে? তিনি বললেন, দুর্গম পিচ্ছিল স্থান, এর উপর আংটা ও হুক থাকবে। হুকগুলো শক্ত,
চওড়া উল্টো কাঁটা বিশিষ্ট হবে, যা নাজত এলাকার সাদান গাছের কাঁটার মতো হবে। সে পুলে কেউ চোখের পলকের গতিতে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ দ্রুতগামী ঘোড়া ও সাওয়ারের মতো পার হবে। কেউ সুস্থ ও নিরাপদে পার হবে, আবার কেউ কেউ আগুনে ক্ষত বিক্ষত হয়ে যাবে। একেবারে শেষে যে অতিক্রম করবে সে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে কোনোভাবে পার হয়ে আসবে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমার কাছে খবর পৌঁছেছে যে পুলসিরাত হবে চুলের চেয়েও অধিক চিকন এবং তরবারির চেয়েও অধিক ধারালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জাহান্নামের উপর একটি সেতু স্থাপন করা হবে। রাসূলগণের মধ্যে আমি সবার আগে আমার উম্মত নিয়ে এ সেতু অতিক্রম করব। সেদিন রাসূলগণ ব্যতীত আর কেউ কথা বলবে না, আর রাসূলগণের কথা হবে, হে আল্লাহ, রক্ষা করুন, রক্ষা করুন। এ প্রসঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে আল্লাহকে সিজদা করার পর আল্লাহ বলবেন, মাথা ওঠাও। মুমিনগণ তাদের মাথা ওঠাবে। এরপর আল্লাহ তাদেরকে তাদের আমল অনুযায়ী আলো দান করবেন। তাদের মধ্যে কাউকে বড় পাহাড়ের সমান আলো দেয়া হবে, যা তাদের আগে আগে দৌড়াতে থাকবে। আবার কাউকে এর চেয়ে কম আলো দেয়া হবে। আবার কাউকে খেজুরের সমান আলো দেয়া হবে, যা তার হাতে থাকবে। আবার কাউকে এর চেয়েও ছোট আলো দেয়া হবে, এমনকি যাকে সবচেয়ে ছোট আলো দেয়া হবে তা মানুষের পায়ের আঙ্গুলে থাকবে, যা একবার আলোকিত হবে আর একবার নিভে যাবে। যখন তা আলোকিত হবে তখন সে চলবে, যখন নিভে যাবে তখন সে দাঁড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদের সামনে থাকবেন এবং তাদেরকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করার জন্য পুলসিরাতের নিকটে নিয়ে আসবেন। পুলসিরাত দেখতে তরবারির চেয়েও ধারালো মনে হবে। আল্লাহ তাদের পুলসিরাত পার হতে নির্দেশ দিবেন, বলবেন, পুলসিরাত অতিক্রম করো। তখন প্রত্যেকে আলো অনুযায়ী পুলসিরাত অতিক্রম করবে। তাদের কেউ কেউ চোখের পলকে তা অতিক্রম করবে, আবার কেউ কেউ বিদ্যুতের গতিতে অতিক্রম করবে, কেউ ঝড়ের গতিতে অতিক্রম করবে, কেউ তারকা বিচ্ছুরিত হওয়ার গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ দ্রুতগতি সম্পন্ন ব্যক্তির গতিতে তা অতিক্রম করবে। এমনকি যার আলো তার পায়ের আঙ্গুলে থাকবে, সে কখনো উপুড় হয়ে, কখনো সোজা হয়ে, কখনো হাতে পায়ে ভর করে তা অতিক্রম করবে। পুলসিরাতের হোক তার হাত টেনে ধরে তাকে লটকিয়ে ফেলবে, আবার কখনো তা পা টেনে ধরে তাকে লটকিয়ে ফেলবে। তার শরীরে আগুনের স্পর্শ লাগবে, সে এভাবে উঠে পড়ে ঝুলে কোনো রকম পুলসিরাত অতিক্রম করবে। যখন সে তা অতিক্রম করবে তখন বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানি মা লাম ইউ'তি আহাদান ইয আনজানি মিনহা বা'দা ইয রাআইতুহা। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যা অন্য কারো প্রতি করেননি। তিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, অথচ আমি তা দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমাদের নবী সে অবস্থায় পুলসিরাতের উপর দাঁড়িয়ে বলতে থাকবেন, হে আল্লাহ, এদেরকে নিরাপদে পৌঁছিয়ে দিন। হে আল্লাহ, এদেরকে নিরাপদে পৌঁছিয়ে দিন। কর্মসমূহ মানুষকে চলতে অক্ষম করে দেওয়ার পূর্ব পর্যন্ত তারা পুলসিরাত অতিক্রম করতে থাকবে। শেষে এক ব্যক্তিকে দেখা যাবে সে নিতম্বের উপর ভর করে পথ অতিক্রম করছে। জান্নাত আল্লাহ তাআলার নিয়ামতে পরিপূর্ণ এমন এক মহাবিস্ময়কর সৃষ্টি, যার প্রকৃত রূপ কোনো শব্দে বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এর পরিধি, বিশালতা, সৌন্দর্য, রূপ লাবণ্য, অভ্যন্তরীণ নিয়ামতরাজি এতটাই ব্যাপক, বিস্তৃত ও সমৃদ্ধ যে তার চিত্র ও অবয়ব মানুষের কল্পনাও আঁচ করতে অক্ষম। মানুষের কল্পনার গতি যেখানে গিয়ে শ্লথ হয়ে থেমে যাবে, আল্লাহর সৃষ্টি জান্নাতের নিয়ামতের বাহারি আয়োজন সেখান থেকে শুরু হবে। এক কথায়, জান্নাত কেমন হবে এটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো ব্যক্তি জানে না তার কৃতকর্মের নয়ন জোড়ানো কি কি প্রতিদান লুকায়িত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। মুত্তাকিদের জন্য নয়নাভিরাম জান্নাতে আল্লাহ তাআলা কি কি মেহমানদারির ব্যবস্থা রেখেছেন সেটা শুধুমাত্র তিনিই জানেন।
তবে পবিত্র কোরআনের কিছু কিছু স্থানে তার সারসংক্ষেপ তিনি তুলে ধরেছেন। সূরা তুরে তিনি বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফাহ ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন ইয়াতানাযাউনা ফিহা কা'সান লা লাগওয়ুন ফিহা ওয়া লা তা'সীম ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লু'লুউম মাকনুন। মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নিয়ামতে। তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দিবেন, এবং তিনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছেন। তাদেরকে বলা হবে, তোমাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়াতলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। যারা ঈমানদার এবং তাদের সন্তানেরা ঈমানের ব্যাপারে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে। আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে। সেখানে অপ্রয়োজনীয় কথা এবং পাপকর্ম নেই। সুরক্ষিত মণিমুক্তা সাদৃশ্য কিশোরেরা তাদের সেবায় নিয়োজিত থাকবে। সূরা নাবাতে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান ও আঙ্গুর, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র। তারা তথায় অপ্রয়োজনীয় ও মিথ্যা বাক্য শুনবে না। এটা আপনার রবের পক্ষ থেকে যথাযথ দান। সূরা সোয়াদে আল্লাহ বলেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম ঠিকানা, স্থায়ী বসবাসের জান্নাত। তাদের জন্য এটার দরজা সদা উন্মুক্ত। সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে প্রচুর ফলমূল এবং শরবত চাইবে, আর তাদের কাছে থাকবে আয়তনয়না সমবয়স্কা নারীগণ। এটা আমার দেয়া রিজিক, যা কোনোদিন শেষ হবে না। জান্নাতের প্রাসাদসমূহ কেমন হবে এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, জান্নাত কিসের তৈরি? তিনি বললেন, একটি ইট স্বর্ণের, আরেকটি ইট রৌপ্যের তৈরি। তার খমির বা মশলা হলো মিশকে আম্বর, তার কঙ্কর হলো মণিমুক্তা, আর মাটি হলো জাফরান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিম্নমানের জান্নাতের জন্য গম্বুজ আকৃতির ছাউনি স্থাপন করা হবে, যা মণিমুক্তা, হীরা ও ইয়াকুত দ্বারা নির্মিত হবে। উক্ত ছাউনির প্রশস্ততা হবে জাবিয়া হতে সানা পর্যন্ত দূরত্বের পরিমাণ। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের সবকিছু দেখা যাবে। একজন বেদুইন প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, এসব প্রাসাদ কাদের জন্য? তিনি বললেন, যারা ভালো ভালো কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, বেশি বেশি রোজা রাখে এবং রাতে আল্লাহর জন্য নামাজ পড়ে মানুষ যখন ঘুমিয়ে থাকে। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের স্তর হবে 100টি। প্রত্যেক 2 স্তরের মাঝখানের ব্যবধান হবে আকাশ ও জমিনের দূরত্বের পরিমাণ। জান্নাতুল ফেরদাউসের স্তর সবার উপরে। তা হতেই প্রবাহিত হয় জান্নাতের 4টি নহর, আর তার উপরেই রয়েছে মহান রবের আরশ। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিম মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিয়াতু আম। জান্নাতে 100টি স্তর রয়েছে। প্রত্যেক 2টি স্তরের মাঝখানে ব্যবধান হলো 100 বছরের দূরত্ব। অন্য বর্ণনা এসেছে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি খামসু মিয়াতি আম।
প্রত্যেক দুটি স্তরের মাঝে ব্যবধান হবে 500 বছরের দূরত্ব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে একটি স্তর রয়েছে, যদি সারা বিশ্বের সকল লোক এর একটিতে একত্রিত হয় তবুও তা সকলের জন্য যথেষ্ট হবে। জান্নাতের নিয়ামত দুনিয়ার নিয়ামতের তুলনায় কতটুকু বেশি হবে, এ প্রসঙ্গে মুস্তাউরিদ ইবনু সাদ্দাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়া হলো যদি তোমাদের কেউ একটি আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবিয়ে দেয়, তারপর সে যেন দেখে সে আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরে এসেছে, অর্থাৎ আঙ্গুলের মাথার পানিটুকু হলো তামাম দুনিয়ার নিয়ামত, আর সমুদ্রের বাকি সবটুকু পানি হলো জান্নাতের নিয়ামত তুল্য। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে শূন্যগর্ভ মুক্তা দ্বারা তাঁবু বানিয়ে রেখেছেন। এ প্রসঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনের জন্য শূন্যগর্ভ একটি মুক্তার তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনের স্ত্রীগণ থাকবে, যাদের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। জান্নাতে স্বর্ণের তৈরি বিশাল বড় বড় গাছ রয়েছে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়াতলে উৎকৃষ্ট মানের ঘোড়সওয়ার 100 বছর দৌড়ালেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতের সকল গাছেরই কাণ্ড পুরা গাছটাই হবে স্বর্ণের তৈরি। জান্নাতীরা উচ্চতায় হবে 60 গজ লম্বা। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার চাঁদের মতো হবে, অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা সকলেই একটি মানব কাঠামো, তাদের আদিপিতা আদমের আকৃতিতে হবে, উচ্চতা হবে 60 গজ লম্বা। জান্নাতীরা হবে চির যৌবন প্রাপ্ত, তারা কখনো বৃদ্ধ হবে না। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, তোমাদের জন্য এখানে রয়েছে অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য রয়েছে চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য রয়েছে চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য রয়েছে চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে তথায় সুখ স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে, কোনো প্রকার দুশ্চিন্তা তাকে স্পর্শ করবে না, তার পোশাক কখনো পুরাতন হবে না এবং তার যৌবন কখনো শেষ হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোনো বেহেশতে লোক দুনিয়াতে মৃত্যুবরণ করবে, সে 30 বছর বয়সী যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। এ বয়স কখনো বৃদ্ধি পাবে না, দোজখবাসীরাও অনুরূপ হবে। জান্নাতি পুরুষদের রূপ সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের বস্তু সামগ্রী হতে নখের চেয়ে কম পরিমাণ বস্তু দুনিয়াতে প্রকাশ হয়ে পড়ত, তবে আকাশ ও জমিনের সমগ্র পার্শ্ব প্রান্ত সুসজ্জিত হয়ে যেত। আর যদি জান্নাতের কোনো পুরুষ দুনিয়ার দিকে উঁকি মারত এবং তার হাতের কঙ্কন প্রকাশ পেত, তবে তার জ্যোতি সূর্যের জ্যোতিকে এমনভাবে নিষ্প্রভ করে দিত যেমন সূর্যের জ্যোতি তারকার জ্যোতিকে নিষ্প্রভ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি জুরদুম মুদুন কাহলা, জান্নাতবাসীগণ দাড়ি মোছবিহীন ও অবাঞ্ছিত পশমবিহীন যুবক বয়সের হবে, তাদের চোখ হবে সুরমায়িত। মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসী পুরুষগণ পশমবিহীন, দাড়িবিহীন ও সুরমায়িত চক্ষু বিশিষ্ট 30 বা 33 বছর বয়সী যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতে অবারিত নিয়ামত দেবেন। প্রত্যেক জান্নাতীকে 70 জন করে হুর দেবেন, তাদের ইচ্ছা অনুযায়ী খাবার পানীয়ের অধিকার দেবেন, তাকে অপরিমেয় সুখ ভোগ করার মতো
দৈহিক সামর্থ্য দেবেন। এ প্রসঙ্গে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি প্রত্যেক পুরুষকে খানাপিনা, যৌন আকর্ষণ ও সহবাসের শক্তি দুনিয়ার 100 পুরুষের সমপরিমাণ দেয়া হবে। তাদের প্রাকৃতিক প্রয়োজনের অবস্থা এমন হবে যে তাদের শরীর থেকে ঘাম বের হবে, এতেই তাদের পেট আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি মুমিনকে এত এত সহবাসের শক্তি দেয়া হবে। বলা হলো, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি এত এত শক্তি রাখবে? তিনি বললেন, প্রত্যেক ব্যক্তিকে 100 পুরুষের শক্তি প্রদান করা হবে। জান্নাতীদের পোশাক ও সাজসজ্জা কেমন হবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরি ওয়া ইস্তাবরক ওয়া হুল্লু আসাউরা মিন ফিদ্দাহ। তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত চুড়ি। ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবি ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। তাদেরকে সেখানে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা সজ্জিত করা হবে, এবং তথায় তাদের পোশাক হবে রেশমি। সেথায় তাদেরকে স্বর্ণের চুড়ি দ্বারা অলঙ্কৃত করা হবে, এবং পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করানো হবে। এমত অবস্থায় তারা সিংহাসনে সমাসীন হবে। তা হল চমৎকার প্রতিদান এবং উত্তম আশ্রয়। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মাথায় এমন মুকুট রাখা হবে যার ছোট্ট একটি মুক্তা দুনিয়ার পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করবে। জান্নাতীদের পানপাত্র ও ব্যবহার্য দ্রব্যাটি কেমন হবে সে প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে, রূপালী স্ফটিক পাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাপ করবে পূর্ণ করে। তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র, এবং সেখানে রয়েছে মনে যা চায় এবং চোখ যাতে তৃপ্ত হয়, আর তোমরা সেথায় চিরকাল অবস্থান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের পানপাত্র হবে স্বর্ণের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর 2টি বেহেশত হবে রূপার তৈরি, তার ভেতরে পাত্র ও অন্যান্য সামগ্রী হবে রৌপ্যের, এবং অপর 2টি বেহেশত হবে সোনার তৈরি, এবং তার ভেতরের পাত্র ও ভেতরে যা আছে সবকিছু হবে সোনার তৈরি। যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে বসবাস করবে তাদের প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও। এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের কারণে। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ তো হলো নবীগণের স্থান, তারা ব্যতীত অন্যরা সেখানে পৌঁছতে পারবে না। তিনি বললেন, অবশ্যই, আর সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সেই লোকেরাও পৌঁছতে পারবে যারা আল্লাহর প্রতি ঈমান রেখে রাসূলগণকে সত্য বলে বিশ্বাস করেছে। জান্নাতীদের খাবার ও পানীয় কেমন হবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তাদেরকে সিলমোহর দেয়া বিশুদ্ধ পানীয় পান করানো হবে, তার মোহর হবে মিশক আম্বর। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তার মিশ্রণ হবে তাসনিমের পানি। এটা একটা ঝর্ণা যার পানি পান করবে নৈকট্যশীলগণ। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। তার বৃক্ষ ছায়া তাদের ওপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন করা হবে। ওয়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানি। এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক,
ফলমূল এবং তারা সম্মানিত। জান্নাতুন নাইমে তারা মুখোমুখি আসনে আসীন হবে। তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, সুশ্রব্য, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার কোনো উপাদান নেই এবং তারা তা পান করে মাতাল হবে না। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র, জগসমূহ ও খাঁটি শরাবপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা বেকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচিমতো পাখির মাংস নিয়ে। ফি সিদরিম মাখদুদ অতলহিম মাংদুদ অজুল্লিম মামদুদ ওমা ইম মাসকুব অফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। তারা থাকবে কাঁটাবিহীন কুল বৃক্ষে এবং কাদি কাদি কলায় এবং সুদীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফলমূলে, যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। নিশ্চয় সৎকর্মশীলগণ পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র থেকে। এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিত করবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রস্রবণসমূহে এবং তাদের পছন্দনীয় ফলমূলের মধ্যে। বলা হবে, তোমরা যা আমল করেছ তার বিনিময়ে পরিতৃপ্তির সাথে পানাহার করো। এ পৃথিবী হবে জান্নাতীদের রুটি। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমগ্র পৃথিবী একটি রুটিতে পরিণত হবে। আর আল্লাহ তাআলা জান্নাতীদের মেহমানদের জন্য তাকে হাতের মধ্যে নিয়ে এমনভাবে উল্টাপাল্টা করবেন, যেমনভাবে তোমাদের মধ্যে কেউ সফরের সময় তাড়াহুড়ো করে এ হাতে সে হাতে নিয়ে রুটি প্রস্তুত করে। এমন সময় এক ইহুদি এসে বলল, হে আবুল কাসিম, দয়াময় আপনার উপর বারাকাহ প্রদান করুন। আমি কি আপনাকে কিয়ামতের দিন জান্নাতবাসীদের মেহমানদারি সম্পর্কে জানাবো? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, সেদিন দুনিয়াটা একটি রুটি হয়ে যাবে, যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। লোকটিও তেমনি বলল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন এবং হাসলেন, এমনকি তার মারের দাঁতগুলো প্রকাশিত হলো। এরপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে ওই রুটির সাথে তাদের তরকারি সম্পর্কে বলবো না? তিনি বললেন, তা হবে বালাম এবং নুন। তারা বললেন, সেটা আবার কি? তিনি বললেন, ষাঁড় এবং মাছ, যার কলিজার অতিরিক্ত অংশ হতে ৭০,০০০ লোক খেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে তাকে কতিপয় প্রশ্ন করেন এবং বলেন, আমি আপনাকে এমন কয়েকটি প্রশ্ন করব যার উত্তর নবী ব্যতীত কেউ দিতে পারবে না। তারপর আবদুল্লাহ ইবনু সালাম বলেন, আর জান্নাতীদের প্রথম খাবার কি হবে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। এ প্রসঙ্গে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম। এমন সময় এক ইহুদি আলিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। ইহুদি বলল, যেদিন এ জমিন ও আকাশমণ্ডলী পাল্টে গিয়ে অন্য জমিন ও আকাশমণ্ডলীতে পরিণত হবে, অর্থাৎ কিয়ামত হবে, সেদিন লোকজন কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেদিন পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে। সে বলল, কে সর্বপ্রথম পুলসিরাত পার হবার অনুমতি পাবে? তিনি বললেন, দরিদ্র মুহাজ্জিরগণ। ইহুদি বলল, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর প্রথম উপঢৌকন কি হবে? তিনি বললেন, মাছের কলিজার অতিরিক্ত অংশ। সে বলল, এরপর দুপুরের খাদ্য কি হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতের ষাঁড় জবেহ করা হবে, যা জান্নাতের আশেপাশে খাবার খেত। সে বলল, এরপর তাদের পানীয় কি হবে? তিনি বললেন, সেখানকার একটি ঝর্ণার পানি, যার নাম সালসাবিল। জান্নাতীরা জান্নাতে যা মনে চায় খাবে, যা মনে চায় পান করবে, তবে তাদের খাবার ও পানীয় গ্রহণ করাটা ক্ষুধা ও তৃষ্ণার কারণে হবে না, কারণ
ক্ষুধা ও তৃষ্ণা হলো কষ্টের অংশ, অথচ জান্নাতে কোনো দুঃখ কষ্ট নেই, বরং এ খাবার ও পানীয় গ্রহণ হবে আনন্দ ও তৃপ্তির জন্য। তবে মজার ব্যাপার হলো, এ খাবারের কারণে জান্নাতীদের প্রাকৃতিক কোনো হাজতের প্রয়োজন হবে না, বরং ঢেকুর ও ঘামের মাধ্যমে তাদের পেটের খাবার হজম হয়ে যাবে। এ প্রসঙ্গে জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে পানাহার করবে, কিন্তু প্রস্রাব পায়খানা করবে না, তারা সর্দি ফেলবে না, বরং তাদের ওই খাবার ঢেকুর ও মিশকতুল্য সুগন্ধময় ঘাম দ্বারা হজম হয়ে যাবে। তাদের মধ্যে তাসবিহ ও তাকবীর পড়ার স্বয়ংক্রিয় শক্তি প্রক্ষিপ্ত হবে, যেমন নিঃশ্বাস প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হয়েছে। অন্য একটি বর্ণনা এসেছে, তারা থুতু ফেলবে না। তারা জিজ্ঞেস করলেন, তাহলে খাবার হজম হবে কিভাবে? তিনি বললেন, ঢেকুর ও মিশকের মতো সুগন্ধিযুক্ত ঘাম দ্বারা খাবার হজম হয়ে যাবে। জান্নাত এমন একটি জায়গার নাম, যেখানে নাই বলতে কোনো শব্দ নাই, বরং সেখানে মানুষ যাই চাইবে সাথে সাথে তাই পেয়ে যাবে। উপরন্তু মনের চিন্তা মুখে প্রকাশ করারও প্রয়োজন পড়বে না। মনে উদ্রেক হওয়ার সাথে সাথেই ওই বস্তু জান্নাতীর সম্মুখে হাজির হয়ে যাবে। আর যদি জান্নাতি ব্যক্তি কোনো বস্তু দাবি করে, তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ তাআলা দাবি করা বস্তুটি তৎক্ষণাৎ তার জন্য উপস্থিত করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করো, আর এসব ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি ঘোড়া রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন, তারপর তুমি যদি সেখানে লাল ইয়াকুত পাথরের তৈরি ঘোড়া চাও, যা তোমাকে নিয়ে জান্নাতে তোমার পছন্দ মতো জায়গায় উড়ে বেড়াবে, ঠিক তাই হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সাথে কথা বলছিলেন। তখন তার কাছে একজন বেদুইনও ছিল। তিনি বললেন, জান্নাতে এক ব্যক্তি তার রবের নিকট চাষাবাদ করার অনুমতি চাইবে। আল্লাহ বলবেন, তুমি এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করছো না? সে বলবে, অবশ্যই, তবে আমি কৃষি কাজ করাকে পছন্দ করি। সুতরাং সে বীজ বপন করবে, আর মুহূর্তের মধ্যেই চারা অঙ্কুরিত হবে, ফসলও পেকে যাবে এবং পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে। আল্লাহ বলবেন, নাও হে আদম সন্তান, তুমি কিছুতেই পরিতৃপ্ত হবে না। এ কথা শুনে বেদুইন বলল, আল্লাহর কসম, এ লোক কুরাইশ হবে নচেত আনসারী, কারণ চাষি ওরাই, আমরা চাষি নই। তার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। জাহান্নাম বড়ই ভয়ঙ্কর জায়গা। এটি আল্লাহ তাআলার ক্রোধ ও গজবে পরিপূর্ণ একটি স্থান। ওখানে এক সেকেন্ড অবস্থান করার ক্ষমতা কোনো মানুষের নেই। জাহান্নামে শুধু আগুনের শাস্তি নয়, বরং সেখানে রয়েছে নানা রকমের আযাব, সাপ, বিচ্ছু, বরফ, গরম পানি, রক্ত, পুজ, জাক্কুমের রস ও গাস্সাক ইত্যাদি অকল্পনীয় কঠিন শাস্তি। জাহান্নামের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে। তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, তথায় তারা শীতল কোনো বস্তু এবং পানীয় আস্বাদন করবে না, তবে ফুটন্ত পানি ও পুজ পান করবে পরিপূর্ণ প্রতিফল হিসেবে। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নামের শাস্তি ধ্বংসকারী, বসবাস ও আবাসস্থল হিসেবে তা বড়ই নিকৃষ্ট। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশিউ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। তাদের জন্য রয়েছে আগুনের বিছানা এবং উপর থেকে আগুনের আচ্ছাদন। আমি এমনিভাবেই জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়া ইন্না লিত্তাগীনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ হাযা ফালইয়াযুকুহু হামিমু ওয়া গাসসাক
ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে, অতএব তা বড়ই নিকৃষ্ট আবাসস্থল। এটা উত্তপ্ত পানি ও পুজ, অতএব তারা এটা আস্বাদন করুক। এ ধরনের আরও শাস্তি রয়েছে। জাহান্নামের শাস্তির ভয়াবহতার কারণে জাহান্নামের ফেরেশতাগণ জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এখানে কেন এসেছ? পবিত্র কোরআনে এসেছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওয়াজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যখনই জাহান্নামে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে তার দারোগাগণ প্রশ্ন করবে, তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী নবী রাসূল আগমন করেননি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। অতঃপর আমরা তাদেরকে মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ তোমাদের ওপর কোনো কিছু নাজিল করেননি, তোমরা বিভ্রান্তিতে পড়ে রয়েছ। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে এসেছে? তারা জবাবে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীকে আহার্য দিতাম না, আর আমরা সমালোচকদের সাথে মিশে সমালোচনা করতাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কাফেরদের জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহান্নামের দারোগাগণ বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদের সতর্ক করত? জাহান্নামের শাস্তি এতটাই ভয়াবহ যে সেখানে এক সেকেন্ড কেউ থাকলে তার দুনিয়ার জীবনের সকল স্বাদ আহ্লাদ এক নিমিষেই ভুলে যাবে। আবার জান্নাতও এতটাই নিয়ামতে পরিপূর্ণ যে ওখানের এক সেকেন্ডের নিয়ামত ভোগ করলে দুনিয়ার জীবনের সকল দুঃখ কষ্ট এক নিমিষে ভুলে যাবে। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফেরদের মধ্য হতে দুনিয়ার সর্বাধিক নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে উপস্থিত করা হবে। অতঃপর বলা হবে, তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। অতঃপর বলা হবে, হে অমুক, তুমি কি কখনো আরামায়েশ ভোগ করেছ? সে জবাব দেবে, না, আমাকে কখনো কোনো নিয়ামত স্পর্শ করেনি। এবং মুমিনের মাঝে দুনিয়ায় সবচেয়ে বেশি দুঃখ কষ্টে ছিল এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তারপর বলা হবে, তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দাও। তাকে জান্নাতে ঢোকানো হবে। অতঃপর বলা হবে, হে অমুক, তুমি কি কখনো দুঃখ কষ্ট ভোগ করেছ? সে বলবে, আমাকে কখনো কোনো দুঃখ কষ্ট স্পর্শই করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। বলা হলো, হে আল্লাহর রাসূল, শাস্তি দানের জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, দুনিয়ার আগুনের সমপরিমাণ উত্তাপ তো রয়েছেই, আরও ৬৯ গুণ উত্তাপ বাড়িয়ে দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে সৃষ্টির পর প্রথমে ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, তাতে তা লাল বর্ণ ধারণ করে। তারপর আরও ১০০০ বছর প্রজ্বলিত করা হয়েছে, এতে তা সাদা বর্ণের হয়ে যায়। অতঃপর আরও ১০০০ বছর প্রজ্বলিত করা হয়েছে, অবশেষে তা কালো হয়ে যায়। সুতরাং তা এখন ঘোর অন্ধকার কালো অবস্থায় আছে। জাহান্নামের দারোগা হবে ১৯ জন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সাআসলিহি সাকর ওমা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা ১৯ ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু।
আমি অচিরেই সাকারে প্রবেশ করাবো। আপনি কি বুঝেন সাকার কি? এটা অক্ষত রাখবে না এবং ছেড়েও দেবে না, মানুষকে দগ্ধ করবে। এর দায়িত্ব নিয়োজিত ফেরেশতার সংখ্যা রয়েছে ১৯ জন। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে রেখেছি। আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্য এই সংখ্যা নির্ধারণ করেছি। তাতে জাহান্নামে নিয়োজিত আছে পাষাণ হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন। হাসরের ময়দানে জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে। লোকজন সেদিন সচক্ষে জাহান্নামকে দেখতে পাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অবররিজাতিল জাহিমু লিল গাওয়িন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন। আর পথভ্রষ্টদের সামনে জাহান্নামকে উন্মুক্ত করা হবে। অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে। প্রতি শিকলে থাকবে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামের আগুন চরম উত্তপ্ত ও ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। যখন কোনো জাহান্নামীকে তাতে নিক্ষেপ করা হবে, এতে আগুন আরও ক্ষিপ্ত হয়ে উঠবে। তার তর্জন গর্জন বহু দূর থেকে শোনা যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা বড়ই নিকৃষ্ট স্থান। যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়বে। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া যাফীরা। আর যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আগুন যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা জাহান্নামীরা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। যারা কুফরি করেছে তাদের পানীয় হিসেবে রয়েছে ফুটন্ত পানি এবং তাদের ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক শাস্তি, এজন্য যে তারা কুফরি করেছিল। তারা অবশ্যই জাক্কুম গাছ থেকে ভক্ষণ করবে, অতঃপর তা দ্বারা পেট পূর্ণ করবে, অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়। নিশ্চয় জাক্কুম গাছ পাপীদের খাদ্য হবে। গলিত তামার মতো পেটের ভিতর ফুটতে থাকবে, যেমন ফুটে পানি গরম হওয়ার পর। আয়াতে উল্লেখিত জাক্কুম প্রসঙ্গে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাক্কুমের রস থেকে এক বিন্দু যদি দুনিয়াতে পতিত হতো, তাহলে তা দুনিয়াবাসীদের জীবন লণ্ডভণ্ড করে দিত। আর এটা যাদের খাদ্য হবে, তাদের কি অবস্থা হবে? প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে যদি তারা পানি প্রার্থনা করে, তখন গলিত তামার ন্যায় পানীয় দেয়া হবে, যা তাদের চেহারাকে জ্বালিয়ে দেবে। ইহা বড়ই নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম বড় মন্দ আশ্রয়স্থল। উল্লেখিত আয়াতের মুহুল শব্দের ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর বাণী কাল মুহলি, তা যেন গলিত তামা। এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো তেলের গাছ সাদৃশ্য। জাহান্নামী যখন এটাকে তীব্র পিপাসায় মুখের কাছে নেবে, সাথে সাথে তার মুখমণ্ডলের চামড়া তাতে খসে পড়বে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। অতএব আজ তাদের কোনো শরিদ নেই এবং কোনো খাদ্যও নেই, শুধুই ক্ষত নিঃসৃত পুজ। গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কলিলা ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। বিত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আপনি আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছুটা অবকাশ দিন। নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড এবং কাঁটাযুক্ত খাবার ও যন্ত্রণাদায়ক শাস্তি। তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'
লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। কাঁটাযুক্ত ঝাড় ব্যতীত তাদের জন্য অন্য কোনো খাদ্য নেই। এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধাও দূর করবে না। তার পিছনে রয়েছে জাহান্নাম, তাতে তাকে জাহান্নামীকে পুজ মিশানো পানি পান করানো হবে। সে ঢোক গিলে তা পান করবে এবং তা গলার ভিতরে প্রবেশ করাতে পারবে না। প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বাণী, জাহান্নামীদেরকে গলিত পুজ পান করানো হবে, যা সে ঢোক গিলে পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে, সে তা অপছন্দ করবে। তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে, তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে, তখন তা তার নাড়িভুড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে এবং তা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ বলেন, তাদেরকে গরম পানি পান করানো হবে, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ আয়াত 15। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তথায় তারা কোনো শীতল বস্তু এবং পানীয় আস্বাদন করবে না, শুধু ফুটন্ত পানীয় পুজ পান করবে। উল্লেখিত আয়াতের গাসসাক এর ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের এক বালতি পুজ যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো, তবে সমস্ত দুনিয়াবাসীকে দুর্গন্ধময় করে দিত। জাহান্নামীদের খাদ্যদ্রব্যের বর্ণনা প্রসঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের ওপর ক্ষুধা চাপিয়ে দেয়া হবে, ফলে তারা অন্যান্য আযাবের মতো ক্ষুধার আযাবেও নিপতিত হবে। তারা কাতর কণ্ঠে খাবার ফরিয়াদ করবে এবং কাঁটাযুক্ত গুলমোর খাবার দিয়ে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে। এ খাবার না তাদেরকে মোটাতাজা করবে, না তাদের ক্ষুধা দূর করবে। তারা আবার খাবার ফরিয়াদ করবে, তখন তাদেরকে এমন খাবার দেয়া হবে যা তাদের গলায় আটকে যাবে। তারা তখন স্মরণ করবে দুনিয়াতে পানি পান করে গলায় আটকানো খাবার বের করার কথা, তাই তারা পানির জন্য ফরিয়াদ জানাবে। তখন তাদেরকে লোহার আংটাযুক্ত গরম পানি দেয়া হবে। এটা তাদের মুখের নিকট নেওয়া মাত্র তাদের মুখমণ্ডল পড়ে যাবে এবং যখন তা তাদের পেটে প্রবেশ করবে, তখন তা তাদের নাড়িভুড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আর যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। সারাবিলুহুম মিন কতিরানিউ ওয়া তাগশা উজুহাহুমুন নার। তাদের পোশাক হবে আলকাত্রার তৈরি এবং আগুন তাদের চেহারা ঢেকে ফেলবে। জাহান্নামে হরেক রকমের শাস্তি রয়েছে, যেগুলোর ধরন ও প্রকৃতি হবে বড়ই ভয়ঙ্কর। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে, যাতে তারা জাহান্নামের আগুনে নড়াচড়াও করতে না পারে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। ফেরেশতাদেরকে বলা হবে, তাদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর তাকে বেঁধে ফেলো 70 গজ দীর্ঘ শিকলে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। বলা হবে, একে ধরো এবং টেনে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও, অতঃপর তার মাথার ওপর গরম পানির আযাব ঢেলে দাও। তখন তিরস্কার করে বলা হবে, স্বাদ গ্রহণ করো, তুমি তো বড়ই সম্মানিত সম্ভ্রান্ত। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং গায়ের চামড়া গলে খসে পড়বে। আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি, যা দিয়ে পেটানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, এমনকি তা পেট পর্যন্ত পৌঁছবে এবং পেটের সব নাড়িভুড়ি গলিয়ে দেবে। তারপর তা পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে। এটাই হলো সাহর বা গলে যাওয়া।
আবার তা পূর্বের ন্যায় হয়ে যাবে। এমনইভাবে অনন্তকাল ধরে শাস্তি চলমান থাকবে। জাহান্নামের ভিতরের আগুনের পাহাড় রয়েছে। এ পাহাড়ে ওঠানামা করেও বিচিত্র ধরনের শাস্তি দেয়া হবে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে সাউদ নামে আগুনের একটি পাহাড় আছে। কাফেররা ৭০ বছরে এর উপরে উঠবে এবং ৭০ বছরে গড়িয়ে পড়বে। এমনইভাবে তারা তাতে অনন্তকাল ধরে ওঠানামা করবে। জাহান্নামের আরেকটি বিচিত্র শাস্তি হল আগুন দ্বারা তাদের চেহারা দগ্ধ করে ফেলা হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের চেহারা দগ্ধ করবে আর তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়। উল্লেখিত আয়াতে কারিমার ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মুখমণ্ডল অগ্নিদগ্ধ হবে, উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মাথার মাঝখানে এসে যাবে এবং নিচের ঠোঁট নাফের সাথে ঝুলতে থাকবে। জাহান্নামের আগুনের শাস্তির সাথে রয়েছে সাপ ও বিচ্ছুর ছোবলের শাস্তি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে খোরাসানি উটের ন্যায় বিরাট বিরাট সাপ রয়েছে। সে সাপ একবার ছোবল দিলে তার ব্যথার ক্রিয়া ৪০ বছর পর্যন্ত থাকবে। আর জাহান্নামে এমন সব বিচ্ছু রয়েছে যেগুলো দেখতে পালন বাঁধা খচ্চরের মতো, যেগুলোর কোনো একটি একবার দংশন করলে তার বিষক্রিয়া ৪০ বছর পর্যন্ত চলতে থাকবে। জাহান্নামের শাস্তি পরিপূর্ণ আস্বাদন করানোর জন্য জাহান্নামীদের দেহের স্বাভাবিক আকৃতি পরিবর্তন করে তাদেরকে বিশাল দেহ বিশিষ্ট মানুষে পরিণত করা হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরদের উভয় কাঁধের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বারোহীর ৩ দিনের সফরের দূরত্বের সমান পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার গায়ের চামড়া হবে ৩ দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে কাফেরের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো মোটা এবং দোজখে তার বসার স্থান হবে ৩ দিনের সফরের দূরত্ব পরিমাণ। যেমন মদিনা হতে রাবাজা পর্যন্ত তার গায়ের চামড়া হবে ৪২ গজ মোটা এবং অন্য বর্ণনা এসেছে জাহান্নামে তার বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে জাহান্নামীদের দেহ এতটাই প্রকাণ্ড হবে যে তাদের কানের লতি হতে ঘাড় পর্যন্ত ব্যবধান হবে ৭০০ বছরের দূরত্ব। গায়ের চামড়া হবে ৭০ গজ মোটা।